আমি সাপ দেখতেছি, বিচ্ছু দেখতেছি, আমি জাহান্নামের আগুন দেখতেছি রে। পারে না সন্তানের পা দুইটা জড়াইয়া ধরে, কিন্তু হাত তো অবশ। আল্লাহ তাআলা হাতের শক্তি কারিয়া নিছে, আল্লাহ তাআলা জবানের শক্তি কারিয়া নিছে, আল্লাহ তাআলা পায়ের শক্তি কারিয়া নিছে। কিন্তু চোখে দেখে, কিন্তু কানেও শুনতে পায়, কিন্তু বলতে পারে না। একটা বাঁশ দেয়, দুইটা বাঁশ দেয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়। বাঁশের ছাউনি দেওয়ার পরে সন্তানেরা যখন লাফ দিয়া দিয়া যখন কবর থেকে উপরে উঠে যায়, ওই জাহান্নামী পারে না, পা দুইটা জড়ায়া ধরে, তোরা যাইস না, তোরা 40টা কদম যাইতে দেরি হবে, আমারে কামড়ায় কামড়ায় খাইতে দেরি হবে না, এই কথা বলে কিন্তু শুনতে পায় না। দাফন করবার পরে যখন আত্মীয় স্বজন 40 কদম দূরে চলে যায়, দুইজন জাহান্নামী ফেরেশতা কবরের মধ্যে ঢুকে দুইকা বলে, মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও নাফরমান, বল তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। নাফরমান বলবে, লা আদিরি, লা আদিরি, আমি বলতে পারি না। কেমনে বলবি? নামাজ আদায় করতো না, নবীজির সুন্নাহ মোতাবেক চলতো না। রমজান মাসে তার 7 বছরের মেয়েটা না খাইয়া রোজা রাখছে, কলিজা পর্যন্ত দেখা গেছে। মায়ে কইতো, রে মা, তুই 7-6 বছরের বাচ্চা রোজা ভাঙ। বলে, মা না, মরিয়া যাব, তারপর রোজা ভাঙবো না। সন্তানটার চোখ গড়তে চলে যায়, সন্তানটার হাড্ডিগুলো বুকের দেখা যায়, সন্ধ্যাবেলা লড়তে পারে না। সন্তানটা কষ্ট করিয়া চলাফেরা করে। তোর ঘরের 7 আর 6 বছরের ছোট্ট মেয়েটা রোজা রাখলো না ফরমান। তুই রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া তুই হোটেলে দুইকা মজার মজার খাবারগুলো খাইছো। বলবে না, না, আল্লাহর নাম বলতে পারবে না, নবীর নাম বলতে পারবে না। এই কথা বলতে দেরি, বিশাল বড় লোহার একটা মুগুর নেবে আর মাটিকে বলবে, ইকালু লিল আরদ ইলতাইমি, মাটি ওরে একটা প্রেসার দে। আল্লাহর নবী বলে, নাফরমানকে এমন একটা প্রেসার দিবে, চাপ দিবে, 2 পাজরের হাড়গুলো এক হাতের আঙ্গুল যেমন আরেক আঙ্গুলের মধ্যে অনায়াসেই ঢুকা যায়, এইরকম এক আঙ্গুল আর একটা আঙ্গুলে যেমনি ঢুকে চাপা খাইয়া এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকা যাবে। ওই নাফরমান একটা চিৎকার দিবে। আল্লাহর রাসূল বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম আযাবাল তাসমাউল বাহাইর। কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার রোশনীতে, এই কালিমার রোশনীতে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না
মাঝি সারা নৌকা চলে না, মাঝি সারা পৃথিবী চলে না, আল্লাহ সারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলহেনে কাল্লাহ ফেরাউন দিল কত জ্বালা, আসিয়া বলেনে কাল্লাহ ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবান শুধু জপ হে মমিন, জবান শুধু জপ হে মমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব অনেক দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন, আল্লাহর নিজের ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এবং নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষমান রেখেছেন। সেই জন্য সুমহান মালিকের দরবারে উচ্চ কণ্ঠে অন্তর থেকে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, সুখে থাকলেও শুকরিয়া আদায় করবেন, দুঃখে থাকলেও শুকরিয়া আদায় করবেন। কারণ এই পৃথিবীতে এমনও মানুষ আছে, একজন হলেও পাওয়া যাবে যে আপনার থেকেও বেশি দুঃখে আছে, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য বলবেন আল্লাহ আমাকে তুমি যদি বিপদেও ফেলে রাখো, কিন্তু আমার থেকেও বিপদগ্রস্ত মানুষ আছে না নাই? পেটের মধ্যখান দিয়ে হাত বের হয়ে আছে না নাই? দুই হাত দুই পা নাই, মাটির মধ্যে জিব্বা দিয়ে গড়াগড়ি করতেছে, এরকম আছে না নাই? ভিক্ষার থালা দিয়ে আল্লাহ রাস্তায় ফালায়া রাখছে, কেউ দিলে খাবার খাইতে পারে, না দিলে খাইতে পারে না, এমন মানুষ আছে না নাই? এর থেকে আল্লাহ আপনাকে ভালো রাখলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বক্ষমতার মালিক কে? এই জন্য মহান রব বলেন, গোলাম তুমি যখন তোমার নিচু মানুষদের দিকে তাকাবে তখন আমার শুকরিয়া আদায় করতে তোমার মনে চাইবে, আর যখন তুমি উপরে তাকাবে তখন শুকরিয়া আদায় করতে মনে চাইবে না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সর্বহালাতে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। কারণ এই দুনিয়াতে টাকা পয়সা, ক্ষমতা এবং শিক্ষকতা যোগ্যতা হইলে দাম পাওয়া যায়, কিন্তু মৃত্যুর পরে আল্লাহর দরবারে টাকা পয়সা এই ক্ষমতার কোনো দাম আছে? এগুলো গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ নিয়ে কেউ কবরে যাইতে পারছে? কত কোটিপতি, কত ধনী মানুষ, কত জমিদার আমাদের চোখের সামনে কবরে চলে গেল, কই দেখলাম না তো কোনো জমিদারকে 1 বিঘা জায়গার মধ্যে একলা কবর দিছে। কোনো জমিদারকে দেখলাম না তো কবরে দেওয়ার সময় তার কবরটাকে সোনা দিয়ে বান্ধায়া দিছে। এমন কি দেখছেন আপনারা? কারণ যখন মানুষ মরে যায় অকিছু হয়ে যায়, এই দুনিয়ার ধন সম্পদ তার কোনো কাজে আসে না। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সূরত দেখেন না, আল্লাহ তোমাদের ধন সম্পদ দেখেন না, দেখেন ঈমান আর আমল, ঠিক কিনা জোরে বলেন। আর সব আমলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা পাওয়া যাবে না, আমল হতে হবে বিশুদ্ধ, আমল হতে হবে খাঁটি আমল। কেহ যদি বিশুদ্ধ আমল অল্প করে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলটাকে বড় বানাইয়া কিয়ামতের ময়দানে তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেহ যদি তার মা বাবার দিকে সুনজরে, ভালোবাসার নজরে, দয়ার নজরে একবার তাকায়, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে একটা কবুল হজরের সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দৈনিক 10 বার আমার মা বাবার দিকে তাকাই, তাহলে আল্লাহ কি দৈনিক 10টা কবুল হজরের সওয়াব দিবেন? রাসূল বললেন, হ্যাঁ, কেহ যদি 10 বার তার পিতা মাতার দিকে সুনজরে তাকায়, ভালোবাসার নজরে তাকায়, আল্লাহ দৈনিক 10টা কবুল হজরের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার আমার আব্বা আম্মার দিকে সুনজরে তাকাই, তাহলে কি আল্লাহ দৈনিক 100টা কবুল হজরের সওয়াব দিবেন? রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ গরিব নয়, তুমি যদি দৈনিক 100 বার তোমার আব্বা আম্মার দিকে সুনজরে তাকাও, আল্লাহ তোমার আমলনামায় দৈনিক 100টা কবুল হজরের সওয়াব দিয়ে দিবেন। যদি আরো বেশি তাকায় কেউ 1000 বার, আল্লাহ তাআলা তার আমলনামায় 1000 কবুল হজরের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যে যতবার তাকাবে তার আমলনামায় ততটা কবুল হজরের সওয়াব দিবে। কিয়ামতের ময়দানে এমন মানুষ জীবনে বাইতুল্লাহ শরীফ দেখে নাই, এমন মানুষ জীবনে হজ কিংবা উমরা করে নাই, কিয়ামতের ময়দানে বলবে, নাও তোমার আমলনামা, দেখবে হাজার হাজার হজ কবুল হয়ে রয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলবে, রব্বুল আলামিন, জীবনে তো একবার হজ করি নাই, এই আমলনামাটা আমার নয়, আমার আমলনামার খাতার মধ্যে এতগুলো হজের সওয়াব থেকে আসলো, এটা অন্য কারো হবে। আল্লাহ বললেন, না, তুমি ভুল করতে পারো, আমি রব ভুল করতে পারি না, এটা তোমার আমলনামা। রব, আমার আমলনামা হলে আমি তো এত পয়সাওয়ালা ছিলাম না যে বাইতুল্লাহ গিয়ে হজ করব, আমার তো 7-8 লাখ টাকা ছিল না, আমি কিভাবে এত হজের নেকি পাইলাম? আল্লাহ বলবেন, হ্যাঁ বান্দা, আমার রাসূল তোমাদেরকে বলেছিল, যে ব্যক্তি তার মা বাবার দিকে সুনজর একবার তাকাবে, আমি রব তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দিব। তুমি যতবার তাকাইছো তোমার জীবনে হাজার হাজার বার পিতা মাতার দিকে সুনজরে, আমি প্রতিটা বারের বদৌলতে একটা করে কবুল হজ তোমার আমলনামায় লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজ করবেন, কবুল হওয়ার গ্যারান্টি নাই। সময় ব্যয় করে হজ করার কোনো গ্যারান্টি নেই কবুল হয় কিনা, কিন্তু পিতা মাতার দিকে তাকাইলেই কবুল হজের সওয়াব। অথচ এমন সন্তান আছে পিতা মাতার দিকে তাকায় না, ঠিক কিনা জোরে বলে? লোক দেখানো আমল কোনো কাজে আসবে না। অন্তরের মহাব্বত নিয়া, আল্লাহর মহাব্বত, নবীজির মহাব্বত নিয়ে যে আমল করো সেটা কাজে আসবে। রাসূল বলেন, তোমাকে যদি আল্লাহ তৌফিক দান করে, খেজুর খুরমা পরিমাণও যদি আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত, বিশ্বাসের সহিত দান করো, আল্লাহ এটাকে উহুদ পাহাড় পরিমাণ বানাইয়া কিয়ামতের ময়দানে তোমার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা যেমন ছোট গাভীর বাচ্চাকে আদর করে পালতে পালতে এটাকে বড় করো, ঠিক তোমাদের ছোট্ট আমলগুলোকে আমি কিয়ামতের ময়দানে এগুলোকে পালতে পালতে বড় করি তোমার জন্য। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যদি আমি তোমাকে অর্থ তেমন দেই নাই, দুনিয়াতে যদিও তোমাকে আমি টাকা পয়সা তেমন দেই নাই, তোমার মনে চাইছে, রব আমার প্রতিবেশী 1 লক্ষ টাকা দান করে, আমি পারি না, আমার 1000 টাকা দান করতেই কষ্ট হয়। আল্লাহ তাআলা তখন তোমার এই অল্প দানটাকে নিয়তের দিকে তাকাইয়া কিয়ামতের ময়দানে বিশাল আকৃতি বানাই আমলনামা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো কবি বলেন, আমল সে বনতি হে জন্নত বি জাহান্নাম, আমল সে বনতি হে জন্নত বি জাহান্নাম, एक खाक फितरत में न नारी है न नूरी, एक खाक फितरत में न नारी है न नूरी, बगैर जो अमल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। আমল যার যত বেশি হবে, আমল যার যত বেশি সুন্দর হবে, তার দাম আল্লাহর দরবারে অনেক বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ, বাগদাদের বড় বাদশাহ হারুনুর রশিদ বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। বাদশাহ হারুনের মনের মধ্যে একটা চিন্তা হলো, আমি একা একা একটা আল্লাহর ঘর মসজিদ বানাবো, উদ্দেশ্য কিয়ামতের ময়দানে আল্লাহ আমার জন্য একটা জান্নাত বানাবে। বাগদাদের বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা করে দিল, আমি নিয়ত করেছি আমি নিজে একটা মসজিদ বানাবো। সাবধান সাবধান, তোমরা কিন্তু মসজিদের মধ্যে একটা টাকাও দান করতে পারবা না, তোমরা কেউ মসজিদের মধ্যে দান করবা না, আমি একা একা দান করবো, একা মসজিদটা বানাবো। এই জন্য বাদশার হুকুমে কেউ দান করে না, টাকাও দেয় না, কেউ পয়সাও দেয় না। বাদশাহ কত সুন্দর করে মসজিদ বানায়, ওই মসজিদেরই একজন যুগালী মনে মনে চোখের পানি সারিয়া কান্না করে। আহারে, বাদশার ক্ষমতা আছে, এই জন্য বাদশাহ নিজে টাকা দিয়ে একটা আস্ত মসজিদ বানাইতেছে, আমার টাকা নাই, এই জন্য আমি মসজিদ বানাইতে পারি না। কত সুন্দর করিয়া মসজিদ বানাইতেছে বাদশাহ, রড বালু সিমেন্ট দিয়া মিস্ত্রি কাজ করে, আস্তর করে, আর মনে মনে চিন্তা করে আমার টাকা নাই, পয়সা নাই, এই জন্য আমি একটা মসজিদ বানাইতে পারি না। আর যদি অল্প দান করবার ক্ষমতা থাকার পরও করতে পারি না, বাদশাহ বলছে অল্প কেউ দান করবা না, আমি একা একাই মসজিদটা বানাবো। এই জন্য ওই যুগালী আহমদ চোখের পানিগুলো সারিয়া কান্না করে, মনে মনে চিন্তা করে কেমনে আমি আল্লাহর ঘরের মধ্যে একটু শরীক হব। তার অন্তরের মধ্যে ইখলাস ছিল, আল্লাহর মুহাব্বত আর আল্লাহর ভালোবাসা ছিল। বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়া বাবার পৈতৃক সম্পত্তি থেকে মাটি খনন করতে গিয়া 3টা পাথর পাইছিল, বড় সুন্দর সাদা পাথর। হারুনুর রশিদ যেই পাথরগুলো দিয়া সুন্দর করিয়া মসজিদ বানায়, সাদা পাথর, ওই যুগালীর কাছে 3টা সাদা পাথর ছিল। মনে মনে চিন্তা করে বাদশার বিশাল বড় পাথরের স্তূপ আছে, আমার দান তো বাদশাহ নিবে না, আর আমি দান করলে বাদশাহ জানলে আমার শাস্তি দিবে, আইন করে দিয়েছে। বাদশাহ বলেছে কেউ দান করতে পারবা না, আমি একা একা একটা মসজিদ বানাবো। তাই গভীর রাতে 3টা নিজের পাথর বিশাল বড় পাথরের স্তূপের নিচে ঢুকায়া দিয়া চলে আসছে। মনে মনে চিন্তা কেউ দেখে না। বাদশাহ যখন তার পাথরগুলো মসজিদের জন্য ভাঙবে, ব্যবহার করবে, ওই পাথরগুলোর সাথে মিলা আমার 3টা পাথর মসজিদের মধ্যে লেগে যাবে। আল্লাহু আকবার বলে। চিন্তা করেন নিয়তটা তার কেমন। গভীর রাত, ওই যুগালী বাদশার বিশাল বড় পাথরের স্তূপের নিচে সুন্দর করিয়া 3টা পাথর ঢুকাইয়া দিয়া চলিয়া গেছে। বাদশাহ হারুনুর রশিদ গভীর রাতে স্বপ্ন দেখে, ফেরেশতা এসে বলে, রে হারুন, তুমি আল্লাহর মুহাব্বতে মসজিদ বানাইছো, নবীজির হাদিসের আমল করেছো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানায়। এই মুহাব্বত নিয়ে আল্লাহর মুহাব্বতে একটা জান্নাত, একটা মসজিদ বানাইছো, আর এই জন্যে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাইছে। হারুন, চলো চলো, তোমার জান্নাতের ঘরটা তোমারে দেখাবো। বাদশাহ হারুনুর রশিদ বলে, তাই নাকি? বলে, হ্যাঁ, চলো চলো, আমি আমার জান্নাতটা দেখব। দুনিয়াতে এমন কিছু আল্লাহর ওলি আছে, এমন কিছু আল্লাহর বান্দা আছে যারা চক্ষু বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে। আল্লাহু আকবার। তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পারে, এরকম আছে না নাই? যেমন খাজা আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহি আলাইহি চিশতিয়া তরিকার অনেক বড় একজন আল্লাহর ওলি, দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করতে করতে বিবাহ পর্যন্ত করে নাই, বিবাহ পর্যন্ত করবার সময় হয় নাই। খাজা আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি একদিন বলে, আল্লাহ, দুনিয়ায় তোমার ইবাদত বন্দেগী করতে করতে বিবাহের সময় পর্যন্ত আমার হয় নাই,
আল্লাহ জান্নাতে গেলে কি তুমি আমারে বউ দিবানি? জান্নাতে গেলে কি তুমি আমার বিবাহ করাইবানি? আল্লাহ তাআলা বলে হা হা, জান্নাতে গেলে তোমার যে বউ হবে, তোমার বউটাকে আমি আল্লাহ পছন্দ করে রাখছি। তোমার বউটা এখনো দুনিয়ার মধ্যেই আছে। আল্লাহু আকবার বলেন। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ ও মালিক, আমি আমার জান্নাতি বউটা যদি দুনিয়ার মধ্যে থাকে আমি একটু দেখতে চাই। আমি তারে গেলে কোথায় পাবো? তারে গেলে আমি কোথায় দেখতে পাবো? আল্লাহ তাআলা বললেন, রে খাজা আব্দুল ওয়াহিদ শোনো, তোমার জন্য যেই মেয়েটাকে আমি পছন্দ করেছি তার নাম মাইমুনা। অমুক মরুভূমির মধ্যে যাও, গিয়া দেখবা বকরি সারিয়া মাইমুনা নামাজের মুসল্লার মধ্যে বসে বসে তাজমি তাহলিল জিকির আজগার করতেছে। ওই যে মরুপ্রান্তে গিয়া দেখবা একটা মেয়ে বকরি বেড়া দুম্বা রাখালগিরি করে সারিয়া দিয়া পর্দায় আবৃত হইয়া নামাজের সাজদায় পড়ে কান্না শুরু করে দিল। ওই মাইমুনাকে আমি আল্লাহ জান্নাতে তোমার বউ হিসেবে বানাইয়া রাখছি। আল্লাহু আকবার। এবার খাজা আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতি বউ দেখবার জন্য হাঁটি হাঁটি পা পা করে সেই মরুপ্রান্তে চলে গেছে। মরুভূমির মধ্যেখানে গিয়া দেখে বকরি বেড়া দুম্বা সারিয়া গাছের ছায়ার মধ্যে একটা মেয়ে পর্দায় আবৃত নামাজ আদায় করতেছে, রুকু করে সাজদা করে পিছনে দাঁড়াইয়া আছে। মনে মনে চিন্তা করে নামাজ আদায় শেষ হলে তার নামটা জিজ্ঞাসা করব, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, পরিচয়টা জিজ্ঞাসা করব। খাজা আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহ আলাইহি পিছনে দাঁড়ায় রইছে। মাইমুনা তারে দেখে নাই, নামাজ আদায় করতেছে পুরো পর্দার ভিতরে। নামাজ আদায় শেষ হওয়ার পরে মাইমুনা বলে, কি গো আব্দুল ওয়াহিদ, আপনার সাথে সাক্ষাৎ হওয়ার কথা আমার জান্নাতে, আপনি দুনিয়ার মধ্যে সাক্ষাৎ করবার জন্য কেন আসলেন? আল্লাহু আকবার বলেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर जन्नत दो, ज़ख्म से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितनी नामत है तो सबसे बढ़कर नामत दीदार तो। कि गो আব্দুল ওয়াহিদ, তোমার সাথে আমার সাথে দেখা হবে জান্নাতে, দুনিয়ার মধ্যে দেখবার জন্য কেন আসলা? রে মাইমুনা, পিছনে তাকাও নাই, মাত্র আসলাম, দেখলাম, সামনে ফিরে নামাজ আদায় করো। কেমনে বুঝলা আমি আসলাম? আর কেমনে আমার সম্পর্কে জানতে পারলা? বলে, যিনি তোমাকে আমার সম্পর্কে জানাইছে তিনি আমাকেও তোমার সম্পর্কে জানাইছে এবং আমাকেও জানাইছে, তোমাকেও জানাইছে। সুতরাং রবের সাথে তোমার যেমন সম্পর্ক মনে করিও না আমার কম, তোমার যেমন সম্পর্ক রবের সাথে আমারও তেমন সম্পর্ক। আল্লাহু আকবার। হামদে বেহুদ মোর খুদায়ে পাকের, আকে ইমাদাদ মুশতে খাকের, आके दर आ दमदमी दूरो हैरा, दाद अस तूफान जा तू हैरा। सर्वक्षमतार मालिक কে? মাইমুনা বলে, আব্দুল ওয়াহিদ, না না, যেই জিনিস জান্নাতের জন্য রাখছে দুনিয়ায় সেটা মজা নষ্ট করা যাবে না। আমারও মনে চায় তোমাকে দেখবো, কিন্তু দেখবো না। তোমারও যেমন মনে চায় আমাকে দেখতে, আমিও দেখা দেব না। যাও যাও, চলে যাও। হায়াতের জিন্দগির শেষ প্রান্তে চলে এসেছে। রবের ইবাদত করতে গিয়া তুমি যেমন বিবাহ করবার স্বাদ ভুলিয়া গেছো, আমিও রবের ইবাদত বন্দেগী করতে গিয়া বিবাহের স্বাদ ভুলে গেছি। আল্লাহ তাআলা আমারে বলছে, রে মাইমুনা, ইবাদত করতে করতে যেমন বিবাহের স্বাদ ভুইলা গেছো, এ মাইমুনা, তোমার জন্য জান্নাতে একটা জামাই রাখছি, বড় দামি জামাই। বলে, আল্লাহর নাম কি? তার বলে আব্দুল ওয়াহিদ। ও আল্লাহ, তার কি পরিচয়? বলে, তার বাড়ি অমুক জায়গায়। আব্দুল ওয়াহিদ, স্বপ্ন যুগে তোমার গ্রাণ আমি পাইছি, এই জীবন এই গ্রাণ আর পাই নাই। এই মাত্র আমার কাছে এই গ্রাণটা বাসতেছে, আমি বুঝতে পারছি আমার পিছনে তুমি দাঁড়ানো। চলে যাও, অপেক্ষা করো, দেখা হবে হাসরে। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন,
এমন দুনিয়ার মধ্যে কিছু আল্লাহর ওলি আছে, লা আকসামু আলাল্লাহিল আবারর, জবান দিয়া যখন কোনো কিছু বইলা ফেলে, কসম করে ফেলে, আল্লাহ তাআলা ওই কসমটা কবুল করা আল্লাহর উপরে নিজে ওয়াজিব বানায় নেয়। সুবহানাল্লাহ বলেন। এবার হারুনুর রশিদ মনে আছে না নাই? জান্নাত দেখবার জন্য গেল, ঘর বানাইলাম আল্লাহর ঘর, দুনিয়া মসজিদ বানাইলাম, আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছে, দেখবার জন্য যাই। জান্নাত দেখবার জন্য গিয়া দেখে সুন্দর একটা জান্নাত বানায় রাখছে, লেখা হারুনুর রশিদ। ও হারুন, বলে কি দুনিয়া মসজিদ বানাইছো, এই জন্য আল্লাহ তোমার জন্য এই জান্নাতটা বানাইছে। একটু সামনে গিয়া দেখে আরো সুন্দর একটা জান্নাত দেখা যায়। হারুনুর রশিদ মনে মনে চিন্তা করে, মনে হয় এইটাও আমারই হবে, কালার একই দেখা যায়, কিন্তু ওইটা আরো একটু সুন্দর দেখা যায়। হারুন বলে এই জান্নাতটায় ঢুকলাম, আমারটা ওইটাও ঢুকবো, ওইটাও তো মনে হয় আমার হবে। বলে না, ওই জান্নাতটা তোমার নাম লেখা, দেখো কি? বলে এইটার নাম তো আহমদ দেখা যায়। বলে আহমদের জান্নাত? বলে আহমদ কে? আমি এত বড় বাদশা হইয়া একা একা একটা মসজিদ সুন্দর করিয়া বানাইলাম বাগদাদ শহরে, আমার চাইতে সুন্দর মসজিদ আর নাই, অথচ আমাকে আল্লাহ মসজিদের বদৌলতে যে জান্নাতটা দিয়েছে, এমন একটা এই বাগদাদের মধ্যে কে আছে, নাম তার আহমদ, আমার চাইতে দামি জান্নাত পাইয়া গেল, তার জান্নাতটা আমার চাইতে সুন্দর দেখা যায়। এইবার ফেরেশতায় কয়, হে বাদশা হারুন, ওইটা কোনো বাহিরের কোনো লোক না, যে মসজিদ বানাইছে তোমার ওই মসজিদেরই একটা জোগালি। আল্লাহু আকবার। বাদশা সবাইকে দাওয়াত দিল, যত তার কর্মচারী আছে, যত এইরকম রাজমিস্ত্রি আছে, যত জোগালি আছে, সবাইকে দাওয়াত দিল। কেন দাওয়াত দিল বলে না, বাদশাকে একবেলা ভালো ভালো খাবার খাওয়াবো, তোমরা আমার মসজিদ বানাইয়া কমপ্লিট করেছো, বড় কষ্ট করেছো, ভালো ভালো দামি খাবার তোমাদেরকে খাওয়াবো। বড় লম্বা আয়োজন করলো, যারা কাজ করছে সবাইকে দাওয়াত দিল। খাবার খাওয়ার পরে বাদশা হারুন বলে, আমি একটা কথা বলতে চাই। বলে কি কথা? সত্য করে বলো, আমি যে মসজিদটা বানাইলাম, এই মসজিদের মধ্যে বলেছিলাম কেউ সহযোগিতা করবা না, কেউ সাহায্য করবা না, একটা টাকাও কেউ দিবা না, কেউ দিছো কিনা বলো? বলে না, আমরা কেউ দেই নাই। নিশ্চয়ই একজন দিয়েছো, বলো, মিথ্যা কথা বলবা না, আমি তোমার কোনো শাস্তিও দিব না, বলো কে দিয়েছো? একজন জোগালি দাঁড়াইয়া কোনায় চোখের পানি এগুলো সারিয়া সারিয়া কান্না করে, আর গামছা দিয়া চোখগুলো মুছে। আমি যে রাত্রেবেলা 3টা পাথর ঢুকাইছিলাম, মনে হয় কেউ দেখছে, দিকা বাদশারে বলিয়া দিছে। চোখের পানি সারিয়া কান্দে আর কাঁপতেছে। বাদশা কয়, তুমি কি মসজিদের মধ্যে কিছু দান করছিলা? বলে বাদশা, হা দান করছিলাম। কি দান করছিলা? ও বাদশা, আপনি আমার মাফ করিয়া দেন, আমি বুঝতে পারি নাই, আমার দানটা আপনি জানিয়া ফেলাইবেন। বাদশা গো, আপনার টাকা আছে, পয়সা আছে, এই জন্য আপনি একাই মসজিদ বানাইয়া দিছেন, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি গরিব মানুষ, এই জন্য তেমন দান করতে পারি না। পৈতৃক সম্পত্তি একটু পাইছিলাম, কূপের মাটি খনন করতে গিয়া 3টা সাদা পাথর পাইছিলাম, যে পাথরগুলো আপনার পাথরের সাথে রং মিলিয়া গেছে। টাকা নাই, পয়সা নাই, রাজমিস্ত্রি কাম করিয়ে নিজে খাই, সংসার চালাই। ও বাদশা, মনে মনে চিন্তা, আল্লাহ সামর্থ্য থাকলে আমি একলা একটা মসজিদ বানায় দিতাম। এই 3টা পাথর আমি আপনার বিশাল বড় পাহাড়ের অর্থাৎ পাথরের স্তূপের নিচে ঢুকাইয়া দিছিলাম। বাদশা গো, মাফ করিয়া দেন, জিন্দেগিতে এমন আর ভুল করব না। বাদশা বলে, আয় আয় আহমদ আয়, আরে আমার বুকে আয়, তুই তো জানো না আল্লাহর দরবারে কেমন কবুল হইছো। গত রাতে আল্লাহ আমাকে জান্নাত দেখাইলো। রে হারুন, এই যে দুনিয়ার মধ্যে তুমি একটা মসজিদ বানাইছো, এই জন্য তোমার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর বানাইছি। আসার সময় দেখলাম আমার জান্নাত থেকে সুন্দর জান্নাত দেখা যায়। আমি বললাম, এটা কার? আহমদ। আহমদ কে? তোমার এই মসজিদ যে বানাইছে একটা জোগাল। মনে মনে চিন্তা করলাম, কি আমল সে করেছে রে, যার কারণে আল্লাহ তাআলা আমার থেকেও দামি জান্নাত দিয়া দিয়েছে। রে আহমদ শোনো,
আমার থেকে তোমার ইখলাস বেশি ছিল, যদিও তোমার দানটা ছোট ছিল। অবশ্যই সুসংবাদ গ্রহণ করো, স্বপ্ন যুগে জান্নাত দেখলাম, গোটা মসজিদ বানাই আজি জান্নাত আমি পাইলাম রে। অল্প 3টা পাথর দান করেছ, এইজন আল্লাহ আমার থেকেও দামি জান্নাতের মালিক তোমারে বানায়া দিছে। আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতখারা বিল উলুম ওয়াল গিনা। हर गरी ने देन तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। আল্লাহর কাছে যে যত বেশি চায় আল্লাহ তার তত বেশি দেয়, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সারিকুম আমওয়ালিকুম। আল্লাহর কাছে তোমাদের সৌন্দর্য পৌঁছে না, ধন সম্পদ পৌঁছে না, তোমাদের ক্ষমতা পৌঁছে না, কোয়ালিটি পৌঁছে না, যোগ্যতা পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর কাছে পৌঁছে তোমাদের ঈমান আর আমল, অন্তরের ভিতরে কি আছে ওইটা পৌঁছে। দুনিয়ার সৌন্দর্য যখন তোমরা মরে যাইবা, মাটির সাথে মিশে যাইবা, দুনিয়ার সৌন্দর্য বিলীন হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়ার সম্পদ মরবার পরে সব ভাগ হয়ে যাবে। কেসা কেসা তাজদারা বাদশাহ চল গয়ে, কেসা কেসা তাজদারা বাদশাহ চল গয়ে, ও খাজানা বালা খানা শান শৌকত क्या हुए। कैसा कैसा खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। मिथ्ये मायार घर साजिए किसेर बाहादुरी, भाबली ना तुई एकटी बार हायात गेल फुरी। भाबली ना तुई एकटी बार हायात गेल फुरी। मिशे मिशे ताशेर खेला, मिशे मिशे ताशेर खेला, खेलली जीवन भर। चोख बुझिलेई देखते पाबी आसल बाड़ीघर, चोख बुझिलेई देखते पाबी आसल बाड़ीघर, ठीक किना जोरे बोलेन। ফুরাবে তোর ভবের মেলা বয়স সন্ধ্যাকালে, দেখবি তখন কে তোর আপন কে বা কাছে টানে। দেখবি তখন কে তোর আপন কে বা কাছে টানে। মিথ্যে মায়ার ঘর সাজিয়ে কিসের বাহাদুরি, ভাবলি না তুই একটি বার হায়াত গেল ঘুরি। বাবা কত শক্তিশালী যুবক ছিল, কিন্তু বাবা মাটিদা কত ক্ষমতাশালী ছিল। দাদা চলে গেল, মাদ্রাসা থেকে যখন বাড়িতে যাইতাম দাদাই কইতো আমার সাথে ঘুমাবি। বলতাম দাদা কেন? বলে তুই কোরআনের একটা হাফেজ, আল্লাহর দরবারে যদি কোনো আমল আমার কবুল না হয় আল্লাহর কাছে বলবো আল্লাহ কোরআনে হাফেজের সাথে একটা রাত কাটাইছিলাম, রাত্রে ঘুমাইতে গিয়া তার সাথে দেহের সাথে দেহ টাচ লাগছিল। সহবতে লেহ তোরা লেহ কুনাদ, সহবতে তো লেহ তোরা তো লেহ কুনাদ। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। আল্লাহর কাছে বলবো আল্লাহ আমল আমার নাই, একটা হাফেজ কোরআনের সাথে একটা রাত ঘুমাইছিলাম, রাত্রে ঘুমাইতে গিয়ে হাত লাগছে গায়ের সাথে গা লাগছে রে আল্লাহ, ওই উসিলায় আমারে মাফ করিয়া দাও। দাদাই বলতো বাড়িতে আসলে মার সাথে ঘুমাইতে পারতাম না, দাদার যন্ত্রণায় দাদা কবর দেশে চলে গেল। আবার দাদার পরে বাবাই বলতো বাবারে মাদ্রাসা থেকে আইসো একটু আমার সাথে ঘুমাও। কেন? একই কথা বলতো, আমল আমার নাই। কিয়ামতের ময়দানে বলবো আল্লাহ একটা হাফেজ কোরআনের সাথে রাত্রে বেলা ঘুমাইছিলাম, ও আল্লাহ এই উসিলায় তুমি আমারে মাফ করিয়া দাও। আহারে দাদাও কবরে চলে গেল মাত্র সেদিনকার কথা, বাবাও কবর দেশে চলে গেল। দেখতে দেখতে এখনো কয়েকটা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে। আস্তে আস্তে আমিও কবর দেশে চলে যাব। এমন একটা দিন আপনারও আসবে আমারও আসবে। ইদা জা আজালুহুম,
ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতায় লাগায়া সিঁড়ি। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবা না। আহারে দাদারা নিজের হাতে রাখছি, বাবাকেও নিজের হাতে রাখছি, সময় বেশি দেরি নাই, আমার সন্তানেরাও খাটিয়া বহন করে আমারে নিয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী বলেন, মানুষ যখন মারা যায়, যখন তাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া চারজনে বহন করিয়া কবর দেশে নিয়ে যায়, ওই মুর্দার ব্যক্তি সব দেখতে পায়। যারা বহন করিয়া নিয়ে যায় কি কথাবার্তা বলে তাও শুনতে পায়। জান্নাতি হইলে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, তোমরা তাড়াতাড়ি আমাকে কবরে নিয়ে যাও, আমি কবর দেখি না রে, আমি জান্নাতের বাগান দেখতেছি। সুবহানাল্লাহ বলে। তাড়াতাড়ি নাও, নাজ নিয়ামত ভরা। কবরে রাখবার পরে যখন সবাই চলে আসে, আল্লাহ তাআলা বলে, হে ফেরেশতা যা যা কবরে যা, আমার জান্নাতি বান্দারে প্রশ্ন কর। গিয়া বলে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও আল্লাহর নেককার বান্দা বান্দি বলেন, আপনার রবকে, আপনার দিনকে, আপনার নবীকে। তখন বলে, রব্বি আল্লাহ দীনি আল ইসলাম আরিনি হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজা টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে দেরি, ওয়ায়াফসাহু লাহু কবরুহু সাবউনা দিরআ। চোখের পলক অন্য হাদিসের মধ্যে আছে চতুর্দিকে 70 হাত প্রশস্ত হয়ে যায়। অন্য হাদিসের মধ্যে আছে ছোট্ট কবর ছোট্ট থাকে না, এই চোখ দিয়া যত দূর পর্যন্ত দেখে ওই রকম বড় হয়ে যায়। আল্লাহু আকবার। আর বলে, হে জান্নাতি বান্দা, নাম কানাও মাতিল আরুস, ঘুমাও যেমনে বাসর ঘরে ঘুমাইছো। মানুষের জিন্দেগিতে সবচেয়ে সুখের রাত হইল বাসর রাত, ঠিক কিনা জোরে বলেন? ওই বাসর রাতের মতো ঘুমাও। নাম কানাও মাতিল আরুস, টেনশন নাই, টেনশন নাই, তোমার কেউ ডিস্টার্ব করবে না, তোমার কেউ ডিস্টার্ব করবে না। ইসরাফিল সিংহায় ফু দিবে, ওইটা জান্নাতের মধ্যে চলে যাইবা। আর যখন জাহান্নামী বান্দা বান্দির লাশটা যখন গোসল দিয়া জানাজা দিয়া যখন কবর দেশে নিয়ে যায়, তখন বলে, আইনা তাযহাবুনি আইনা তাযহাবুন। হে আমার সন্তানেরা রে, হে আমার ভাইয়েরা রে, আমারে কই নিয়ে যাও? আমি তো কবর দেখি না, আমি তো জাহান্নামের গর্ত দেখতেছি। সাপগুলো তাকায় আছে, আমাকে নিতে দেরি, আমারে কামড়াইয়া খাইতে দেরি করবে না। আমি তো বিচ্ছু দেখতেছি, হা করে করে আমার দিকে তাকাইয়া রইছে। আমার কবরে রাখতে দেরি, আমার চামড়া টানিয়া টানিয়া সিরা সিরা খাইতে দেরি করবে না। আমি তো জ্বলন্ত অগ্নি দেখতেছি, আমাকে তোমরা রাইখা 40 কদম যাইতে দেরি হবে, আমার পয়রা ছাই করে দিতে দেরি হবে না। বাবা মা এইরকম বলে বলে আত্মচিৎকার করে, কিন্তু সন্তান নিজে বহন করে মায়ের চিৎকার শুনতে পায় না। আমার রাসূল বলেন, যখন মা বাবাকে, আত্মীয়কে যখন কবরের মধ্যে রাখা হয়, যদি জাহান্নামী হয়, মা বাবা ডাইকা কয়, ও সন্তানেরা, জীবনে কত কাম করিয়া বাড়ি বানাইয়া দিলাম, ঘর বানাইয়া দিলাম, এমনি কেমনি নিষ্ঠুর হইলি রে সন্তান, আজকে অন্ধকার কবরে বাসবাগানে কেমনে রাইখা যাবি আমারে? যাইও না, এই অন্ধকার কবরে একা একা আমারে রাইখা যাইও না। আমি সাপ দেখতেছি, বিচ্ছু দেখতেছি, আমি জাহান্নামের আগুন দেখতেছি রে। পারে না সন্তানের পা দুইটা জড়াইয়া ধরে, কিন্তু হাত তো অবশ। আল্লাহ তাআলা হাতের শক্তি কারিয়া নিছে, আল্লাহ তাআলা জবানের শক্তি কারিয়া নিছে, আল্লাহ তাআলা পায়ের শক্তি কারিয়া নিছে। কিন্তু চোখে দেখে, কিন্তু কানেও শুনতে পায়, কিন্তু বলতে পারে না। একটা বাঁশ দেয়, দুইটা বাঁশ দেয়, কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়। বাঁশের ছাউনি দেওয়ার পরে সন্তানেরা যখন লাফ দিয়া দিয়া যখন কবর থেকে উপরে উঠে যায়, ওই জাহান্নামী পারে না, পা দুইটা জড়ায়া ধরে, তোরা যাইস না, তোরা 40টা কদম যাইতে
যাইতে দেরি হবে, আমারে কামড়ায় কামড়ায় খাইতে দেরি হবে না। এই কথা বলে কিন্তু শুনতে পায় না। দাফন করবার পরে যখন আত্মীয় স্বজন 40 কদম দূরে চলে যায়, দুইজন জাহান্নামী ফেরেশতা কবরের মধ্যে ঢুকে দুইকা বলে, মার রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। ও নাফরমান বল তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে। নাফরমান বলবে লা আদরি, লা আদরি, আমি বলতে পারি না। কেমনে বলবি? নামাজ আদায় করতো না, নবীজির সুন্নাহ মোতাবেক চলতো না। রমজান মাসে তার 7 বছরের মেয়েটা না খাইয়া রোজা রাখছে, কলিজা পর্যন্ত দেখা গেছে। মা কইতো, রে মা তুই 7-6 বছরের বাচ্চা রোজা ভাঙ। বলে মা না, মরিয়া যাব তারপর রোজা ভাঙবো না। সন্তানটার চোখ গড়তে চলে যায়, সন্তানটার হাড্ডিগুলো বুকের দেখা যায়। সন্ধ্যাবেলা লড়তে পারে না, সন্তানটা কষ্ট করিয়া চলাফেরা করে। তোর ঘরের 7 আর 6 বছরের ছোট্ট মেয়েটা রোজা রাখলো না ফরমান। তুই রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া তুই হোটেলে দুইটা মজার মজার খাবারগুলো খাইছো। বলবে না না, আল্লাহর নাম বলতে পারবে না, নবীর নাম বলতে পারবে না। এই কথা বলতে দেরি, বিশাল বড় লোহার একটা মুগুর নেবে আর মাটিকে বলবে, ইকালু লিল আরদ ইলতাইমি, মাটি ওরে একটা প্রেসার দে। আল্লাহর নবী বলে নাফরমানকে এমন একটা প্রেসার দিবে, চাপ দিবে, 2 পাজরের হাড়গুলো এক হাতের আঙ্গুল যেমন আরেক আঙ্গুলের মধ্যে অনায়াসেই ঢুকা যায়, এইরকম এক আঙ্গুল আর একটা আঙ্গুলে যেমনি ঢুকে চাপা খাইয়া 1 পাজরের হাড় অন্য পাজরে ঢুকা যাবে। ওই নাফরমান একটা চিৎকার দিবে। আল্লাহর রাসূল বলেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ইন্নাহুম ইউআযাবুনা বিকুবুরিহিম আযাবাল তাসমাউল বাহাইর। কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব হয়। দুনিয়ার গরু বকরি বেড়া দুম্বা সবাই শুনতে পায়, মানুষ শুনতে পায় না। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর কেন শুনতে পায় না? কবরের আযাব দুনিয়ার মানুষ শুনলে আব্বা আম্মার লাশ নিয়ে দাফন করবার জন্য কবরে যাইতো না। এইজন আল্লাহ তাআলা কবরের আযাবটা দুনিয়াবাসীকে শোনায় না। এরপরে বলা হবে, আরে বিশাল বড় লোহার হাতুড়ি নিয়ে আয়, বিশাল বড় লোহার হাতুড়ি নিয়ে তার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি মারা হবে। ফাতাখতুলিফা আতলাউ হাত্তা সা, কিয়ামত পর্যন্ত মারতেই থাকবে। আল্লাহ রাসূল বলেন, এমন বড় হাতুড়ি দিয়ে যদি উহুদ পাহাড়টার মধ্যে একটা বাড়ি মারা হতো, 8 থেকে 10 কিলোমিটার লম্বা পাহাড়, 4-5 কিলোমিটার প্রশস্ত, ওই পাহাড়ে একটা বাড়ি মারলে দ্বিতীয় বাড়ি মারবার আগে ধুলার মতো হয়ে যেত। অথচ ওই রকম লোহার হাতুড়ি দিয়ে যখন তার মাথার মধ্যে বাড়ি মারবে, মাথার বাটি ফাটিয়া খবরটা রক্তে রঞ্জিত হয়ে যাবে। সে একটা মা মা বলে একটা চিৎকার দিবে। ওই চিৎকার যদি নবী বলে দুনিয়াবাসী শুনত, গোটা দুনিয়া মানুষগুলো কানের পর্দা ফাটকে মুহূর্তের মধ্যে মরিয়া যাইত। এইরকম কিয়ামত পর্যন্ত আযাব চলতেই থাকবে, একটার পর একটা আযাব চলতেই থাকবে। এই জন্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের একটা বাগান, আর কারোর জন্য জাহান্নামের গর্ত। বন্ধু, এখনো তোমার বিবেকটা নাড়া দেয় না? চোখ বন্ধ করলে এখন মৃত্যুর কথা স্মরণ করো না? তোমার না খেলার সাথী অনেকে কবর দেশে চলে গেছে, তোমার না মক্তবের অনেক বন্ধু বান্ধবী চলে গেছে, তোমার না প্রাইমারির অনেক সাথী কবর দেশে চলে গেছে। গিয়া বলো, আব্দুর রহিম, আব্দুল করিম, তুই না আমার সাথে প্রাইমারিতে পড়ালেখা করছো, তুই না আমার সাথে কলেজে পড়ছো, আরে আমি এখন দুনিয়ায় আছি, তুই কবর দেশে কেমন আছো একটু হালতটা বলো। বলতে পারবে না। বন্ধুরে, আল্লাহর দরবারে তওবা করো। এই জন্য এখন তোমার সময় আছে হায়াতের জিন্দেগিতে। মরবার পরে কিন্তু যতই চেষ্টা করো কোনো কাজ হবে না। এই দুনিয়ার সব মিথ্যা, বিপদে পড়ো কেউ কাজে আসবে না। সন্তানকে বলবা 1% জায়গা তোকে দিব না, কালকে থেকে সন্তান আপনার বাদ দেওয়া বন্ধ করে দিবে। বিবিরে বলবেন সংসার করলে করতে পারো, টাকা পয়সা কিন্তু দিব না, বিবি তালাক দিয়ে চলে যাবে। এই ঠিক কিনা জোরে বলেন? মিথ্যে মায়ার ঘর সাজি কিসের বাহাদুরি, ভাবলি না তুই একটি বড় হায়াত গেল ফুরি।
মিশে মিশে রং তামাশা করলি জীবন ভর, চোখ বুঝিলেই দেখতে পাবি আপন সবাই পর, চোখ বুঝিলেই দেখতে পাবি আসল বাড়িঘর। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সময় থাকতে চিন্তা করেন। বাদশাহ হারুন বলে, বিবি চলো চলো, সময় আছে, সমুদ্রের পাড়ে গিয়ে একটু ঘুরে আসি। বিবিকে নিয়ে ঘুরবার জন্য সমুদ্রের পাড়ে গেলেন। সমুদ্রের পাড়ে গিয়া বাতাসের দিকে তাকায়, আনন্দ, কত সুন্দর মনোরম পরিবেশ। বাদশাহ হারুন রশিদ তার বিবি নিয়ে ঘুরতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে মাথার মধ্যে টুপি, লম্বা দাড়ি, আউলা কেশ, পাগল বেশ, দেহের মধ্যে ময়লা। সমুদ্রের পাড় থেকে কাদা, মাটি, বালুর মধ্যে ছোট্ট ছোট্ট ঘর বানাইতেছে। বাদশাহ হারুন বলে, কি তোমার নাম? বলে বাহলুল। ও বাহলুল, এই সমুদ্রের পাড়ে সময় নষ্ট করে করে ছোট্ট ঘর কেন বানাও? বলে ছোট্ট ঘর এই জন্য বানাই বিক্রি করব। বলে তোমার ঘর কে কিনবে? এই ছোট্ট মাটির ঘর কে কিনবে? এটা দিয়ে আবার কি লাভ হবে? কত করে বিক্রি করো? বলে 1 টাকা। রে বাহলুল, 1 টাকা দিয়ে এই ঘর কিনলে কি হবে? বলে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, বাদশাহ হারুন তিরস্কার করে বলে, পাগল কোথাকার, এই জন্যই মানুষ তোমাকে মজজুব বাহলুল পাগল বলে। এই মাটির ঘর আবার কোনো মানুষ কিনবে কিনা? বলে হ্যাঁ হ্যাঁ, এই মাটির ঘর কিনবে, যে কিনবে সে হবে জান্নাতি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়ে দিবে। এই কথা বলবার পরে বাদশাহ হারুন একটু হাসিয়া দিল। বাদশাহ হারুন রশিদ ঘর কিনলো না, বিবিরে নিয়ে বলে চলো সামনে চলো। বিবিকে নিয়ে সামনে চলা শুরু করে দিল। মেয়েদের মন কিন্তু একটু নরম হয়, ঠিক কিনা জোরে বলেন? বিবি মনে মনে চিন্তা করে, জামাই কিনলো না, কত টাকা কত দিকে নষ্ট করি, একটা ছোট্ট ঘর আমি কিনে আনি। সামনে গিয়া গোপনে 1টা টাকা দিয়া বলে, বাহলুল, আমি 1টা টাকা দিয়ে একটা ঘর কিনলাম, ভরাত ধরাইখা দাও। বাহলুল বলল, দোয়া করে দিলে আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দিবে। এই কথা বলবার পরে স্বামী আর বিবি ঘুরতেছে। পরের দিন বাদশাহ হারুন স্বপ্ন দেখে, জান্নাতের কিয়ামত কায়েম হয়ে গেল। ভয়ঙ্কর অবস্থা, মাটি তামা হয়ে গেছে, সূর্য মাতার আধাত কাছাকাছি চলে এসেছে। পালাইবার জায়গা নাই, পালাইবার জায়গা নাই, সবাই পাগলের মতো দৌড়াইতেছে। পাগল হয়ে গেল। হঠাৎ করে সবাই দৌড়ায়, তাকাইয়া দেখে সামনে একটা বিশাল বালাখানা দেখা যায়, সুন্দর জান্নাত। এই জান্নাতের মধ্যে দেখা যায় জুবাইদা লেখা। আল্লাহু আকবার বলুন। এবার বাদশাহ হারুন বলে, রে ফেরেশতারা, আমি এই ঘরের মধ্যে একটু ঢুকবো, সামনে জাহান্নাম আসতেছে খেয়ে ফেলবার জন্য। মাথার উপরে সূর্য, মাটি তামা হয়ে গেল। এই জান্নাতের মধ্যে আমার ঢুকবার একটু জায়গা দাও। নাম তো লেখা জুবাইদা। বলে কোন জুবাইদা? বলে তোমার বিবি। বলে আমার বিবি হইলে আমাকে ঢুকবার পারমিশন দাও। বলে না না, তোমাকে ঢুকার পারমিশন দেওয়া হবে না, এর চাবি তো জুবাইদার কাছে। ঘুম ভাঙা গেল, লম্বা ঘটনা। বিবিরা বলে, বিবি চলো চলো, আজকে সমুদ্রের পাড়ে ঘুরতে যাব। বলে কেন? বলে চলো। বিবি কয়ে গেলে তো ভালো, গিয়ে দেখে আজকে ঘর বানাই। সুবহানাল্লাহ বলে। এবার বাদশাহ হারুন বলে, বাহলুল কতটি ঘর বানাইছে? বলে অনেকগুলা। বলে সবগুলো আমি কিনবো, টাকা যত লাগে তত নাও। বলে আজ আর হবে না। বলে কেন? বলে হবে না, সখী বলি যে তোরে, হারাইলে ধন আর পাবি না, মাথা ভাঙ্গিলে হারাইলে ধন আর পাবি না, মাথা ভাঙ্গিলে। অনেকবার যদি হারায়া যায় আর কিন্তু পাওয়া যায় না, ঠিক কিনা জোরে বলে? বলে কেন দিবা না? যত টাকা লাগে তত দিব। গতকাল তুই 1 টাকা কইরা বিক্রি করছো, আজকে যা লাগে তাই দিব। বলে আজকে যদি গোটা দুনিয়া দিয়া শুধু একটা ঘর কিনতে চাও, দিব না। কারণ গত রাতে জুবাইদার জান্নাতে পাগল হইছ, দেখলে পরীক্ষা আউট হয়ে যায়, প্রশ্নপত্র কোনো দাম নাই। দাম তো বাতিনির মধ্যে, গোপনের মধ্যে। 1 টাকা দিয়া তুমি ঘর কিনো না, ধন হারাইছো, কিয়ামত পর্যন্ত কানতে পারবা। বাদশাহ হারুন জুবাইদার মতো একটা জান্নাতের মালিক আর হইতে